সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হয়েছে। প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর পরেই স্টেডিয়ামের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা কর্মীরা তাদের নিষ্ক্রিয়তার কারণে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমি এই মুহূর্তে যেখানটিতে দাঁড়িয়ে আছি 3 নম্বর গেটের ঠিক পাশেই দাঁড়িয়ে আছি এবং এই গেট দিয়েই কিন্তু একটু আগে প্রায় শত শত দর্শক অনেক এক প্রকার টিকিট ছাড়াই কিন্তু তারা এখানে প্রবেশ করেছেন। বিশেষ করে এই ম্যাচটিতে শতভাগ অনলাইনের টিকিট বিক্রি করা হয়েছে এবং অনলাইনের টিকিট বিক্রির কারণে কিন্তু মাঠের প্রবেশ করতে হলে এই যে বেশ কয়েকটি গেট রয়েছে, প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথে নিরাপত্তা কর্মীরা স্ক্যানার করেই কিন্তু মাঠের অ্যাক্সেস বা প্রবেশের যে প্রক্রিয়াটি তারা সেটি সম্পূর্ণ করেন। কিন্তু এখানে অল্প কিছুক্ষণ আগেই কয়েক শত মানুষের একটি লম্বা লাইন ছিল এবং এক একজনের স্ক্যান করতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে দর্শক যারা রয়েছেন তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং এক প্রকার জোরজবস্তি করেই কিন্তু তারা গেট টপকিয়ে এবং পরবর্তীতে গেটটি অনেক প্রকার ধাক্কা দিয়েই কিন্তু তারা মাঠে গ্যালারির মধ্যে তারা প্রবেশ করেন। এই সময় আমরা পুলিশের উপস্থিতি দেখেছি এবং পরবর্তীতে মাঠের চতুর্পাশেই সেনাবাহিনী তল্লাশি সেনাবাহিনী আসলে টহল দিয়েছে এবং পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে এনেছেন। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু অনেকেই বলছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু বারবারই কিন্তু এরকম হয়। এর আগেও কিন্তু একটি আন্তর্জাতিক ম্যাচে মাঠের ভেতরেই কিন্তু প্রবেশ করেছিল একজন খুদে ভক্ত এবং সেই ম্যাচে সাকিব আল হাসান ছিলেন এবং এর আগেও মাশরাফিকে জড়িয়ে ধরে এরকম খবরের শিরোনাম হয়েছিল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। টিকিট ছাড়াও ঢুকছে, টিকিট স্ক্যান ছাড়াও ঢুকতেছে, অনেক মানুষ ঢুকতেছে মেন গেটে। আমরা যারা টাকা দিয়ে টিকিট কিনতেছি তারাও তো ওদের সমান হয়ে গেলাম, তাতে লাভ কি আমাদের? এখানে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি তো টিকিট নিয়ে পিডিএফ নিয়ে আসছি, আমার তো আছে এদিকে, আর ওনারা তো অনেকে স্ক্যান ছাড়াও ঢুকছে এদিকে, ওইদিকে সিকিউরিটি অনেক। এই যে যারা দায়িত্বে আছে ওই গেটে 3 নম্বর গেটে থেকে আমি আসছি। কোনো সিকিউরিটি নাই ভাই, যদি সিকিউরিটি আসতো তাইলে তো লাইন কেউ ভাঙে না। সিকিউরিটি গার্ডে যে ও গেট না হুগিটো দিতাম, সিকিউরিটি গার্ডে একবারে পাঠায় ও গেটো, একবার পাঠায় ও গেটো, বললে গেলে গেটের সামনে গেলে তারা কয় ইয়ো ওইতো না, সামনে যাও। গেট বন্ধ করে রাখে, 1 ঘন্টা ধরে গেট বন্ধ করে রাখছে, তখন আবার দিছে। কেউ রক্ষা করতেছে না, যে লাইন মেনটেন করে কেউ রক্ষা করতেছে না, যে যেমনি পারে মানে আমায় দিতেছে, শৃঙ্খলা নাই। মানুষ অতিরিক্ত খুব বেশি খেলার জন্য মানে উৎসাহিত পাগল হয়েছে মানুষ খেলার জন্য, তাই এখানে এত ভিড়, মানুষ বেশি, খুব বেশি মানুষ অতিরিক্ত। আমরা ওই দিক গেট থেকে এই দিক গেট ঘোরাঘুরি করে আসছি। দায়িত্বশীলদের সবগুলো মানে শৃঙ্খলা ভাবে রাখলে অবশ্যই আরো কিছু মানে সুযোগ সুবিধা হয়তো আমাদের যারা খেলা প্রেমী আছে করতে পারবো। অবশ্যই কমপ্লেন আছে, লইয়া আনছি ভাই অনলাইনের টিকিট, লইয়া আনছি দালাল তারা তো থাকিলা। হ্যাঁ, 2টা 600 টাকা। কত টাকার এগুলা মনে সম্পদ দেশ হবে, সিন্ডিকেট চলতেছে পুরা 2 নম্বরে, ঠিক আছে। অবশ্যই এটা তো একটা উন্মাদনার বিষয়। সিলেট স্টেডিয়ামে খেলা হলে সবসময় এরকম উন্মাদনা থাকে। আমাদের তো আজকে জয়ের আশা নিয়ে এখানে এসেছি, নেদারল্যান্ডসের সাথে খেলা, আগামীতে এশিয়া কাপ জয় করবো ইনশাল্লাহ। এর জন্য দেখতে আসছি, উৎসাহ দিতে আসছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি সিলেটের এই যে ম্যাচটি শুরু হয়েছে, 3 ম্যাচের যে টি-20 সিরিজ শুরু হয়েছে, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের সিরিজ শুরু হয়েছে, সেটিতে বাংলাদেশ দুর্দান্তভাবে আসলে শুরু করেছে। টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং একের পর এক যে ডাচদের তারা পরাস্ত করে চলেছে এবং বলা চলে বাংলাদেশের দারুণ আসলে শুভ সূচনা আজকের ম্যাচের মধ্য দিয়েই হয়েছে এবং এই সিরিজটি আসলে বাংলাদেশ জিতে কিন্তু এশিয়া কাপের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির দিকেই আসলে এগিয়ে আসলে আত্মবিশ্বাস যেটি বাড়াতে সেটি তারা করছেন। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে সর্বশেষ তথ্য।